নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও মোটামুটি আছি। আজকে সকাল বেলাটা শুরু করলাম একটা অন্য জায়গায় গিয়ে। আজকে আমি চলে গেছিলাম আমেরিকার আমরা যেখানে থাকি সেই জায়গাতে পোস্ট অফিসে। তো যেতে, যেতে রাস্তায় দেখলাম যে অনেক সুন্দর, সুন্দর ফুল ফুটেছে। তাই ভাবলাম সেই সমস্ত মুহূর্ত আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন আমার সামনে কি সুন্দর একটা পরিবেশ, চারিদিকের গাছপালা একদমই রঙিন হয়ে উঠেছে। এখানে আমার সবথেকে একটা জিনিস অবাক লাগে যে এখানে গাছে পাতা আসার আগে গাছে ফুল আসে, তারপরে গাছে পাতা আসে। মানে বসন্তকালে আমাদের ওইদিকে যেটা হয় যে পাতা আসে গাছে, তারপরে ফুল হয়, তারপরে ফল হয়, কিন্তু এখানে দেখেছি আমি বসন্তের শুরুতে গাছে মানে গাছের ডালের ওপরে ফুল আসে সবার প্রথমে, তারপরে আস্তে আস্তে গাছগুলো সবুজ হয়ে যায়, মানে ওই ফুলগুলো ঝরে যায়, তারপরে পাতা আসে। তো আমার এই জিনিসটা খুবই অবাক লেগেছে এখানে, সেই জন্যই হয়তো দেখতে ভালো লাগে, এত সুন্দর। আর এখানকার রাস্তাঘাট তো এত পরিষ্কার যে বলার কোনো ভাষাই নেই। আমরা এখানে এখন বাসের জন্য ওয়েট করছিলাম, তারপরে চলে গেছিলাম ওখানে পোস্ট অফিসে। দেখো কি সুন্দর ড্যাফোডিল ফুল ফুটে আছে। এই ফুলগুলোর নাম ড্যাফোডিলস নাকি মাস্টার লিলি আমার ঠিক জানা নেই, হয়তো কিছু একটা নাম হবে, জানি না। তো যাই হোক, আমি এবার ঘুরে এলাম পোস্ট অফিস থেকে। এবার পোস্ট অফিসের সামনে গিয়ে সেই জায়গার ভিডিওটা তো নিতে পারিনি। চারিদিকের এই গাছপালা দেখে আমি এগুলো দেখি পাগল হয়ে গেছে। আমি এগুলোই জাস্ট ফিল্ম, মানে কি বলবো, আমি এগুলোরই ভিডিওগ্রাফি করতে করতে পাগল হয়ে যাচ্ছিলাম। জাস্ট এত সুন্দর লাগছিল এই সুন্দর আকাশের সাথে এই শুধু ফুলগুলো গাছের মধ্যে ফুটে আছে, এক ঝাঁক করে ফুল। আপনারাই বলুন, এগুলো দেখে কি না ফটো বা ভিডিও তুলে থাকা যায়? এগুলো দেখে তো সত্যিই চোখ ভরে যায়, মানে কি বলবো, মনটাকে শান্তি লাগছিল। আর অনেক দিন পরে আমি যেহেতু বেরিয়েছি, তাই এইগুলো দেখেও বেশ ভালো লাগছিল। কারণ বলেইছিলাম যে এখানে সব কিছু হঠাৎ হঠাৎ করে চেঞ্জ হয়। ধরুন আপনি বাড়ি থেকে 2-3 দিন বেরোলেন না, বা ধরুন 1 সপ্তাহ বেরোলেন না, তারপরে দেখবেন বেরিয়ে একদম চারিদিকের নেচারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। নতুন ফুল, নতুন ফল, নতুন পাতা, আরও অনেক কিছু। সকালবেলাটা তো কেটে গেল, এবার আসি দুপুরের খাবারের জন্য। এখানে আমি বানিয়েছিলাম আগের দিনের মতন সাউথ ইন্ডিয়ান ভেজ পোঙ্গাল, আর তার সাথে বানালাম আজকের এই কোকোনাট, আর তার সাথে বাদাম দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এই চাটনিটা কিন্তু খেতে দারুণ হয়। একবার বাড়িতে বানিয়ে দেখো। যেহেতু আমার আজকে নিরামিষ ছিল, তাই আমি এটাতে রসুন ভেজে যে তেলটা দেয় সেটা অ্যাড করিনি। আমি এটা নর্মালি নিরামিষই রেখেছি। তো নিরামিষের দিনে তোমরা কিন্তু ভেজ পোঙ্গাল আর তার সাথে যে কোনো একটা চাটনি বানিয়ে খেতেই পারো। এটা কিন্তু দারুণ হয় খেতে। কিছুই না, বাদামটা শুকনো খোলায় একটু নেড়ে নিতে হবে, তারপরে তাতে ধনেপাতা দিতে হবে, কাঁচা লঙ্কা দিতে হবে, আর নারকোলের পাউডার থাকলে দিয়ে দেবে, বা নর্মাল নারকোল থাকলে দিয়ে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এরপর কড়াইতে একটু তেল দিয়ে কারি পাতা, শুকনো লঙ্কা ভেজে ওটা দিয়ে দিতে হবে এর মধ্যে। আর যদি একটু তেঁতুল থাকে তেঁতুলও দিয়ে দেবে, খেতে টেস্টটা বেশ ভালো হয়। ব্যাস হয়ে গেল। এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিতে হবে। যদি বাড়িতে কালো সর্ষে থাকে তাহলে ওই তেলের মধ্যে কালো সর্ষে ফোড়ন দিয়ে ভেজে আর লঙ্কা দিয়ে ভেজে ওই তেলটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, ব্যাস। আর হ্যাঁ, নুন দিতে হবে কিন্তু। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। একবার বানিয়ে দেখো এই চাটনিটা, রুটির সাথে বা পরোটার সাথেও খেতে ভালো লাগবে। এরপরে ভাবছিলাম যে কি করব, তাই একটু ঘুরে এলাম বাইরেটা। চলে গেছিলাম একটু জিমে গিয়ে দেখি এই কাঠবিড়ালিটা জল খাচ্ছে। ওর মনে হয় খুব জল তেষ্টা পেয়েছিল, ওই সুইমিং পুলে জলটা দেখছিলাম খাচ্ছিল। তারপরে যাই হোক পালিয়ে গেছে ছুটে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব বেশি বড় করলাম না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। বাড়ি এসে আমি এখানে আমুল দুধ নিয়ে বসে গেছি, এডিট করছিলাম বসে বসে। তারপরে আবার চলে এসেছি মুড়ি নিয়ে বসে পড়েছি একটু।